পরে আবারও উত্তপ্ত সন্দেশখালী। যেই ঘটনার সূত্রপাত হয়েছিল বুধবার, সেই ঘটনার রেশ কিন্তু চলল আজও। এখনো পর্যন্ত সন্দেশখালীতে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। আজ শিবু হাজরা এবং উত্তম সরকার যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল গ্রামবাসীরা, সেই শিবু হাজরার শাসক নেতা শিবু হাজরা, তার বাড়ি জ্বালিয়ে দিল গ্রামবাসীরা। পাশাপাশি জেলিয়াখালীতে তার আরো একটি পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দিল গ্রামবাসীরা এবং পাশাপাশি শিবু হাজরার বাগান বাড়ি, সেখানেও হামলা চালায় ক্ষুব্ধ বিক্ষুব্ধ গ্রামবাসীরা। শিবু হাজরা, উত্তম সরকার যারা শেখ শাহজাহান, তৃণমূল নেতা শেখ শাহজাহান তাদের ঘনিষ্ঠ, এমনটাই সূত্রের খবর। তারা দীর্ঘ 13 বছর ধরে গ্রামবাসীদের ওপর নানাভাবে অত্যাচার চালিয়ে এসেছে। কখনো শারীরিকভাবে, কখনো মানসিকভাবে, এমনকি আর্থিকভাবেও অত্যাচার চালিয়ে এসেছে গ্রামবাসীদের ওপর। এবার সেই অত্যাচারের আর সহ্য করতে পারলো না গ্রামবাসীরা। দেওয়ালে ভিড় থেকে যেতেই পথে নামলো গ্রামবাসীরা, হাতে লাঠি সোটা নিয়ে। বুধবার থেকেই তারা পথে নেমেছিল সেই শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবি জানিয়ে, কিন্তু গ্রেপ্তার এখনো পর্যন্ত করেনি পুলিশ। তাই কার্যত আরো ক্ষুব্ধ হয়ে রয়েছে গ্রামবাসীরা। তারা অভিযোগ করছে পুলিশের সঙ্গেই বসে কথা বলছেন শিবু হাজরা, কিন্তু পুলিশ তাও শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছে না। অপরদিকে শিবু হাজরার যে বাড়ি এবং পোল্ট্রিতে আগুন লাগিয়ে দিয়েছে গ্রামবাসীরা, সেই ঘটনার জেরে কিন্তু ইতিমধ্যেই শিবু হাজরা তিনি থানায় মামলা দায়ের করেছেন, তিনি এফআইআর দায়ের করেছেন। আর সেই এফআইআর এর ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই প্রায় 8 থেকে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই সূত্রের খবর। এবং শিবু হাজরা তিনি যে ফায়ার করেছেন, প্রায় শতাধিক জনের নাম রয়েছে সেই লিস্টে। আর সেখানে লিস্টের প্রথমেই নাম রয়েছে প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা নিরাপদ সর্দারের। এবং অপরদিকে তৃণমূল নেতা সুকুমার মাহাতো তিনি অভিযোগ করছেন যে বিজেপি এবং সিপিআইএম যোগসূত্র করে, চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। শান্ত সন্দেশখালীকে অশান্ত করতে সিপিএম এবং বিজেপির যোগসূত্র রয়েছে, চক্রান্ত রয়েছে এবং তারাই মদত দিচ্ছে এই ঘটনায়। একেবারে বৃহস্পতিবার থেকে সেই চিত্র বারবার উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে গ্রামের মহিলারা তারা পথে নেমেছে, তারা লাঠি সোটা হাতে নিয়ে বিক্ষোভ করছেন। তাদের কি অভিযোগ রয়েছে, কি দাবি রয়েছে, সেই নিয়েই কিন্তু চলছে তরজা। একদিকে সন্দেশখালীর বেতাজ বাদশাহ, সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান প্রায় 1 মাস পেরিয়ে আজ প্রায় 34 থেকে 35 দিন হয়ে গেল বেপাত্তা, তার হুদিশ পাওয়া যাচ্ছে না। অপরদিকে সেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শাসক নেতা শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের। গ্রামের মহিলারা তারা গ্রেপ্তারের দাবি জানাচ্ছে, তারা কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি শিবু হাজরা বা উত্তম সরকার, কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ প্রশাসন। কার্যত থানার সামনে দিন দেখা যায়, থানার সামনে এসেও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। গ্রামের মহিলারা বিশেষ করে হাতে লাঠি ঝাঁটা নিয়ে পথে নামে। একেবারে আজ দেখা গেল শিবু হাজরা তার 3 তলা বাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে যায় এবং পাশাপাশি তার পোল্ট্রি ফার্ম, তাতেও আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা। গ্রামের মহিলারা তারা কি বলছে শুনবো। শান্তি চাই, আমাদের এই শান্তিপ্রিয় জায়গায় আমরা শান্তি চাই। এই শিবু হাজরা, উত্তম সর্দার, ওই শেখ শাহজাহান এরা মানে কোনো ইয়ে করছে না, মানে আমাদের দিন নেই রাত নেই, আমাদের লোক তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা যদি না মানে বাচ্চা কাচ্চা ছেলেদের না যদি যেতে পারি, বলতেছে যে স্বামীদের তুলে নিয়ে যাবো, তোমাদের বিধবা থান পড়াবো, তোমাদের মানে কোনো উন্নতি হতে দেবো না, তোমাদের রেশন কার্ড তুলে দেবো, তোমাদের মানে জব কার্ডের যা কাজ করেছি মানে সমস্ত টাকা ওরা সব তুলে নিয়ে এনেছে। ওরা 1 পয়সাও দেয়নি। আমাদের পেটে লাঠি মেরে ওরা লাখ টাকার বাড়ি বানাচ্ছে, কোটি কোটি টাকা ওরা ব্যাংক ব্যালেন্স করতেছে, ওরা টাকার উপরে শুয়ে আছে। আর ওরা আমাদের মানে পেটে লাঠি মেরে আমাদের না খেয়ে মেরে দিচ্ছে। এগুলো পুলিশকে আমরা মানে হ্যাঁ আমরা বলেছি, পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। পুলিশের মতন মানে নিস্তব্ধ হয়ে গেছে। পুলিশ হচ্ছে ওদের কেনা গোলাম হয়ে গেছে। পুলিশ আমাদের কোনো কথা শুনছে না। গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার যদি করতো তাহলে এরকম জামাই আদর করে খাওয়াতো না। ওর ঘরে বসিয়ে ওরা জামাই আদর করে খাওয়াচ্ছে আর
আর পাবলিককে রাস্তা আটকে মানে ঢুকতে দিচ্ছে না, থানায় সামনেই যেতে দিচ্ছে না কাউকে। চাইছেনটা কি? হ্যাঁ? আমরা শাস্তি চাই, আমরা ওই 3 জনের ফাঁসি চাই। আমার নাম যেমনটা শুনলাম গ্রামেরই এক মহিলা, তিনি অভিযোগ করলেন যে এই শিবু হাজরা অর্থাৎ শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সরকার এরকম তৃণমূল নেতারা তারা কাজ করিয়ে টাকা দিতেন না, মজুরি দিতেন না গ্রামবাসীদের, এমনটা অভিযোগ করছেন তারা। পাশাপাশি আরও অভিযোগ উঠে আসছে যে এই যে রাজ্য সরকারের প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প যেটা 100 দিনের কাজ, সেই জব কার্ড হোল্ডারদেরও কাজের টাকা বাজেয়াপ্ত করেছে শিবু হাজরার তৃণমূল নেতা শিবু হাজরা, এবং সেই টাকা দিয়েই শিবু হাজরা তার বিপুল সম্পত্তি প্রতিপত্তি বাড়িয়েছে। এবং পাশাপাশি আরও যেটা তারা অভিযোগ করছেন যে তারা এই যে এই শিবু হাজরা বা উত্তম সর্দার এরকম যে শাসক নেতা, তাদের যে অত্যাচার দীর্ঘদিনের, সেই অত্যাচারের কথা, সেই অভিযোগ তারা পুলিশের কাছে জমা করলে, পুলিশের কাছে জানালে সেই পুলিশই পরে গিয়ে শিবু হাজরাদের কাছে পৌঁছে দিয়েছে। কার্যত তারা অভিযোগ করছেন এই শিবু হাজরারাই শাসকের দল, এই শিবু হাজরারা কিনে রেখেছে পুলিশ প্রশাসনকে। কারণ তারা যে অভিযোগ করছে এই যে এত বছর ধরে তাদের উপর বিভিন্ন অত্যাচার হয়েছে, কারোর জমি বাজেয়াপ্ত করে পোল্ট্রি করা হয়েছে, কোথাও রাস্তা কেটে বা ভেড়ি করা হয়েছে, এই যে বিভিন্ন অভিযোগ তারা করছে, সেই অভিযোগ যখন পুলিশের কাছে জমা করছে, তারা যখন মামলা দায়ের করতে যাচ্ছেন, সেই খবর কিন্তু পৌঁছে যাচ্ছে শিবু হাজরাদের কানে। এখানে পুলিশ প্রশাসন কোথাও গিয়ে শিবু হাজরাদের কথাই চলছে, তাদের দলদাস হয়ে রয়েছে পুলিশ প্রশাসন, এমনটা কিন্তু অভিযোগ করছে গ্রামের মহিলারা। কার্যত এদিন একেবারে বাঁধ ভেঙে গেছে তাদের ধৈর্যের, এবং তারা অবশেষে পথে নেমেছে লাঠি ঝাঁটা হাতে নিয়ে। তারা বিক্ষোভ দেখাচ্ছে, অবিলম্বে তাদের শিবু হাজরাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। অপরদিকে আজ দেখা যায় তাদের ক্ষোভ এতটাই তীব্রতায় পৌঁছেছে যে তারা কিন্তু এই শিবু হাজরার আরও একটি পোল্ট্রি ফার্ম, আগে একটি পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়েছিল, আজ দেখা গেল জেলিয়াখালীতে সেখানে আরও একটি পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয়, এবং পাশাপাশি আরও দেখা যায় তার বাগান বাড়িতে হামলা চালায়, এবং তার যে 3 তলা বাড়ি সেখানেও আগুন ধরিয়ে দেয় গ্রামবাসীরা, এবং সেখানে ভাঙচুর চালায়। একেবারে মানে ক্ষুব্ধ হয়ে রয়েছে গ্রামবাসীরা। সেই গ্রামবাসী, সেই মহিলারা আরও একবার কি বলছেন শুনবো। ওই শিবু হাজরার জন্য, শিবু হাজরা যত উত্তম শিবু হাজরা এদের জন্যই তো বিক্ষোভ দেখা দিচ্ছে, শান্তিতে বাঁচতে দিচ্ছে না, অশান্তি ডেকে নিয়ে আসছে। উত্তম জ্বালিয়ে দিচ্ছে দেশকে, যে মানুষের শান্তিটা রাখবে সে শান্তিটা রাখছে না। উত্তম বাচ্চাদের বার করে নিয়ে যাচ্ছে, না বাচ্চারা গেলে তাদের মদের বোতল ধরে দিচ্ছে, লাঠি ধরে দিচ্ছে, বাচ্চাদের মারধর করছে। উত্তমের সাজা চাই। তার নদীর বাঁধ হয়েছে, সেই সব টাকাগুলো ঝেড়েছে উত্তম ঝেড়েছে। প্রত্যেকের বাড়ি থেকে 4,000 5,000 টাকা করে জব কার্ডের টাকাগুলো সব ঝেড়ে নিয়েছে। পুলিশ কোনো নিচ্ছে না, প্রশাসন নিচ্ছে না। পুলিশ নামে কলঙ্ক, পুলিশ নামে কলঙ্ক। আমরা সুখ চাইছি, শান্তি চাইছি, আমরা সন্দেশখালী শান্তি চাই। আমার নাম সাবিত্রী হালদার। একটুখানি শান্তির আশা করছে গ্রামবাসীরা, একটুখানি শান্তি চায় তারা। এতদিনের এই অত্যাচার আর সহ্য করতে পারছে না গ্রামবাসীরা। শিবু হাজরার পাশাপাশি উঠে আসছে আরও এক তৃণমূল নেতার নাম, কি উত্তম সরকার। তিনিও কিন্তু শাসক নেতা শেখ শাহজাহান, যিনি বেপাত্তা রয়েছেন প্রায় 1 মাস, তারই ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু খবর সূত্রের। এবার সেই উত্তম সর্দারের বিরুদ্ধেও কিন্তু উঠে আসছে অভিযোগ। উত্তম সর্দার নাকি তিনিও শিবু হাজরার মতোই অত্যাচার করতেন, এমনকি ছাড় যেত না শিশুরাও, তাদেরকে করা হতো মারধর, এমনকি বিভিন্ন কাজ করিয়ে দেওয়া হতো না টাকা। পাশাপাশি যেমনটা শিবু হাজরার নামে অভিযোগ উঠেছিল যে জব কার্ডের টাকা আত্মসাৎ, সেই
ও একই অভিযোগ উঠে এলো এই তৃণমূল নেতা উত্তম সরকারের বিরুদ্ধেও। উত্তম সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তিনিও এই জব কার্ডের বিভিন্ন গ্রামবাসীর তাদের জব কার্ডের টাকা বাজেয়াপ্ত করেছে এই উত্তম সরকারও, এবং সেই টাকা নিয়ে তিনিও কিন্তু বিপুল সম্পত্তি প্রতিপত্তি তিনিও বাড়িয়েছেন। কার্যত এখন একেবারে যে রণক্ষেত্র পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতিতেও দাঁড়িয়ে কিন্তু গ্রামবাসীদের একটাই দাবি একটাই চাহিদা, তারা কিন্তু একটুখানি শান্তি চায়। শুনবো আরো একজন মহিলা, আরো একজন গ্রামবাসী যারা এই বিক্ষোভে সামিল হয়েছেন, আরো একজন মহিলা তিনি কি বলছেন শুনবো। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের দেশে আগে যেমন শান্তি ছিল আমরা সেই শান্তিটাকে চাই। আমরা শান্তিপ্রিয় সবার সঙ্গে ভাই বোন মা বোন বাবা মা যা যেখানে আছে আমাদের স্বামী সন্তান নিয়ে আমরা সুস্থভাবে জীবন যাপনটা করতে চাই। আমরা এভাবে এই মৃত্যুর ভয় সারাক্ষণ একটা বুকের মধ্যে ভয় যে আজকের এ আসছে কালকের ও আসছে, আজকের এ বুঝি তুলতে আসে এই মিটিং এ যায়নি এই বুঝি পিছন থেকে বাড়ি দিচ্ছে। আমরা এর থেকে দূরে থাকতে চাই, আমরা শান্তি থাকতে চাই। আমরা শুধু চাই উত্তম সরকার এবং শিবু হাজরা এরা অ্যারেস্ট হোক, আর অ্যারেস্ট হওয়ার পরে কেন তাদেরকে ছাড়া হচ্ছে? আমাদের শুধু অভিযোগ একটাই, ওকে আপনারা আমাদের হাতে তুলে দিন। হ্যাঁ আপনাদের হাতে, আপনারা আমাদের হাতে তুলে দিন। ওরাই তো এলাকায় যখন তখন পাচ্ছে, যত কোনো ছিচকা কুত্তা পুষে রেখেছে কুত্তাগুলো এসে হুমকি দিচ্ছে। কেউ বলছে ঘর দেবো না, কেউ বলছে কজন যাচ্ছে লিস্ট করুন, কেউ বলছে এদের আজকে আয়লার চাল বন্ধ করে দিন, রেশন কার্ড আটা বন্ধ করে দিন, চাল বন্ধ করে দিন। তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা গরিব মানুষ স্বামী সন্তান না নিয়ে গেলে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে আমরা এত অত্যাচার কিভাবে সহ্য করবো? আপনারা বলুন। আপনাদের ওদের ঘরে কি মা বোন নেই? যাদের মা বোন নেই, যারা অনাথ হয় তারা মনে হচ্ছে এদের থেকে অনেক ভালো নম্র ভদ্র সভ্য আছে, কিন্তু এদের মধ্যে কোনো সভ্যতা নেই। থানা প্রশাসন থানা তো কিনে রেখেছে, থানা পুরো একদম ওদের গোলাম, থানা পুরো গোলাম। রাত্রে অ্যারেস্ট হচ্ছে, সকালবেলা তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের হাতে তুলে দিন। আমার নাম কাজল সর্দার। বারংবার কিন্তু একটাই কথা উঠে আসছে, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। গ্রেপ্তার করার পরেও বেপাত্তা রয়েছে শিবু হাজরা। তারা দাবি করছে এই শিবু হাজরাকে তুলে দেওয়া হোক তাদের হাতে। কার্যত একেবারে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। শিবু হাজরা উত্তম সরকারের গ্রেপ্তার এটাই একটাই দাবি, পাশাপাশি শান্তি চান তারা। এই রণক্ষেত্র পরিস্থিতি, এই যে পরিস্থিতি চলছে সন্দেশখালীতে, সেই পরিস্থিতির শিকার হচ্ছেন সেখানকার শিশু থেকে শুরু করে 8 থেকে 80 সকলেই। কিন্তু তারা চাইছেন যে এই রণক্ষেত্র এই পরিস্থিতির একটা কোথাও গিয়ে শেষ হোক, পুলিশ প্রশাসন কোথাও গিয়ে একটা ব্যবস্থা নিক সঠিক, এবং তারা গ্রেপ্তার করুক যাদের নামে অভিযোগ উঠে আসছে, তারা সেই শিবু হাজরা এবং উত্তম সরকার তাদেরকে গ্রেপ্তার করুক, নয়তো তাদেরকে ছেড়ে দিক গ্রামবাসীদের হাতে। এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন সন্দেশখালীর মহিলারা। শিবু হাজরার পোল্ট্রি এবং ভেড়িতে হামলা ও আগুন, শিবুর বাগান বাড়িতেও আগুন লাগালো বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের শিবুর। ভাঙচুর আগুন লাগানোর দায়ে আটক 10। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম শিবুর বিরুদ্ধে ক্ষোভ দেখালো এলাকাবাসী। কার্যত ক্ষোভের আগুনে ইতিমধ্যেই জ্বলছে সন্দেশখালী। পেরিয়ে গেছে 3 দিন, তারপরেও অশান্ত সন্দেশখালী। জোর করে জমি কেড়ে নিয়ে পোল্ট্রি করেছিল শিবু, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। দীর্ঘ 13 বছর শাসক নেতার অত্যাচারের শিকার গ্রামবাসী। কাজ করিয়ে মজুরি দিত না শিবু, টাকা চাইতে গেলে জুটত মার। সন্দেশখালীতে বিক্ষোভকারীদের বিরুদ্ধেই মামলা। শিবুর হাজরার পোল্ট্রি এবং ভেড়িতে হামলা এবং আগুন লাগালো গ্রামবাসীরা। শিবুর বাগান বাড়িও বাদ গেল না, সেখানে আগুন লাগালো বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করলো শিবু হাজরা। ভাঙচুর এবং আগুন লাগানোর দায়ে ইতিমধ্যেই আটক প্রায় 10। সন্দেশখালী কাণ্ড নিয়ে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা তিনি কি বলেছেন শুনবো।
এখন যা সিচুয়েশন আছে, সিচুয়েশন একদম টোটালি কন্ট্রোলে আছে। দুপুরের একটু আগে কিছু ঘটনা হয়েছিল, সেটা পুলিশ গিয়েছে, তদন্ত করছে, আর সিচুয়েশন টোটালি কন্ট্রোলে আছে। এই লাস্ট 2-3 ধরে যত কমপ্লেন্ট আসছে সবকিছু তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তে ইমিডিয়েটলি মানে একদম কমপ্লেন্ট দেওয়া হলো আর ইমিডিয়েটলি তদন্ত করে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে, এইভাবে তো হবে না। তদন্তে যা যা করণীয় আছে সেটা পুলিশ করবে অ্যান্ড সেই হিসাবে অ্যাকশন। অভিযোগ যেটা হয়েছে সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন হচ্ছে, অ্যান্ড ইনভেস্টিগেশনে যা পাওয়া যায় তার হিসাবে অ্যাকশন হবে। এটা থানার সামনে অ্যাজিটেশন চলছে এই মুহূর্তে। এটা যত এলিগেশন হতে পারে বা যা আছে সেটা নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে, অ্যান্ড যারা, এটা আমি আবার বলতে চাইছি, যারা ভায়োলেন্ট ইনসিডেন্টে ইনডালজ হবেন ওদের এগেনস্ট অ্যাকশন নেওয়া হবে। সন্দেশখালী কাণ্ড নিয়ে এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা তিনি তো আশ্বাস দিলেন যে এই পরিস্থিতির সামাল দেওয়া হবে, এই পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে, কিন্তু এর পরেও কোথাও গিয়ে একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, কবে কবে হবে এই পরিস্থিতির নিয়ন্ত্রণে আসবে, কবে কবে গ্রামবাসীরা তারা ন্যায্য তাদের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হবে শিবু হাজরা এবং উত্তম সর্দারকে। বলা চলে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে প্রশাসন, সেই নিয়ে কিন্তু কোথাও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কোথাও একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে বলা চলে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রি, কথা বলবো। সিরাজুল, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? সকাল থেকেই আমরা যে চিত্র দেখেছিলাম সেই চিত্র কিন্তু বেলা গড়াতেও কিন্তু সেই চিত্রের সেই ছবি কিন্তু ধরা পড়ছিল, এমনকি থানার সামনেও বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে গ্রামবাসীদের। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে? গ্রামের মধ্যে আজকে যেমন গ্রামের মধ্যে একটা বিক্ষোভ দেখেছে আদিবাসী সমাজের মানুষরা এবং এলাকার গ্রামের মানুষরা কিন্তু একটা বিক্ষোভ দেখিয়েছে গ্রামের মধ্যে, তেমনি থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে। পাশাপাশি কিন্তু জেলিয়াখালীতে সেখানে অগ্নিগর্ভ কাণ্ড ঘটে গেছে, যেখানে শিবপ্রসাদ হাজরার একটি পোল্ট্রি ফার্ম আছে এবং শিবপ্রসাদ হাজরার এবং যে বাগান বাড়ি আছে সেখানে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। সেখানে কিন্তু আগুনে ধাও ধাও করেছে জ্বলতে দেখা গেছে পোল্ট্রি ফার্ম এবং তার বাগান বাড়িটাই। সেই মতো কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু তৎপর হয়ে কিন্তু সঙ্গে সঙ্গে লঞ্চ নিয়ে কিন্তু ছুটে যায় সেই ঘটনাস্থলে জেলিয়াখালীতে। সেখানে গিয়ে কিন্তু পুলিশ কিন্তু তদারকি সেখানে কিন্তু বাড়ি ঘর সার্চ করেছে, সেই উগ্র জনতা যারা তাদেরকে হটিয়ে দিয়েছে এবং বিভিন্ন বাড়ি জায়গা তল্লাশি করে কিন্তু এই পর্যন্ত এই মুহূর্তে কিন্তু 10 জনকে আটক করেছে এবং 3 জন মহিলা এবং 7 জন পুরুষ। এই 10 জনকে আটক করে থানাতে নিয়ে এসছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর এর সঙ্গে কারো জড়িত আছে না আছে সমস্ত বিষয়গুলো তদন্ত করছে প্রশাসন। ইতিমধ্যে কিন্তু সন্ধ্যে 6:30 নাগাদ রাজ্যের ডিজি অর্থাৎ এস ঝারঝেরিয়া তিনি কিন্তু 6:30 নাগাদ কিন্তু সন্দেশখালীতেই পৌঁছেছেন এবং পুলিশ আধিকারিকদের নিয়ে একটা বৈঠক বসেছেন এবং বৈঠকে কি সিদ্ধান্ত হবে, কি হবে তার পরিণতি, এবং এই সন্দেশখালী যে উত্তেজনা সৃষ্টি তৈরি হয়েছে এবং অগ্নিগর্ভ কাণ্ড হয়ে গেছে সেই নিয়ে কিন্তু শান্ত পরিবেশ আনার জন্য কিন্তু পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু বৈঠক করছেন এখন এই মুহূর্তে সন্দেশখালী থানাতে। পাশাপাশি কিন্তু সন্দেশখালীর মানুষ ব্যাপক হারে উত্তেজিত হয়েছে, তাদের দাবি, সাধারণ মানুষের যে দাবি করছে যে সন্দেশখালী যে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার এদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং পাশাপাশি তাদের জমি যে লিজের টাকা সেটাও কিন্তু ফেরত দিতে হবে। যদি প্রশাসন তাদের গ্রেপ্তার করতে না পারে তারা কিন্তু আশাবাদী করছে, দাবি করছেন যে তাহলে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে আমাদের হাতে তুলে দিয়ে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এটাই কিন্তু তাই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে জানাচ্ছেন। পাশাপাশি কিন্তু সমস্ত এলাকা এখন চাঞ্চল্য ছড়িয়েছে, পুলিশ কিন্তু নজরে পুলিশ কিন্তু রাত্রে বেলাও কিন্তু জেলিয়াখালাতে কিন্তু টহল দিচ্ছে, পুলিশ মোতায়েন করা হচ্ছে প্রচুর পরিমাণে এবং সন্দেশখালী যে থানা আছে তার চারিপাশে কিন্তু পুলিশ মোতায়েন করা আছে এই মুহূর্তে পরিস্থিতি। প্রিয়াঙ্কা, একেবারে দেখো সিরাজুল, তুমি যেমনটা জানালে যে গ্রামবাসীরা তারা দাবি করছে যে শিবু হাজরাকে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়ার কারণ প্রশাসনের ওপর থেকে কোথাও গিয়ে তাদের আস্থাটা হারিয়ে গেছে।
দেখো গতকালকে বিক্ষোভে যারা বিক্ষোভ দেখে তারা কিন্তু পুলিশ প্রশাসনকে গালি দিতেও দেখা গেছে। তারা কিন্তু বারবার বলছে পুলিশ প্রশাসন নীরবতা পালন করছে, পুলিশ কোনো কাজে আসছে না, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই নিয়ে কিন্তু পুলিশ যদি কোনো পদক্ষেপ না নেয় তারা চাইছে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে আমাদের তুলে দিক, আমরা তার ব্যবস্থা করে দেবো। এবং তাই পাশাপাশি দাবি রেখেছেন প্রশাসন নড়ে চড়ে বসে, প্রশাসন যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেপ্তার না করছে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিক্ষোভ থামাবো না, এমনটা কিন্তু জানিয়েছেন বিক্ষোভকারীরা। সিরাজুল, গ্রামের যে মহিলারা যারা রাস্তায় নেমেছে তারা অভিযোগ কি করছে, যে তারা বলছে এই যে দীর্ঘ 13 বছর ধরে যে তাদের উপর অত্যাচার চলেছে, সেই অত্যাচারে যখন অভিযোগ তারা পুলিশের কাছে দিতে গেছে, জমা করতে গেছে, সেই খবর কিন্তু কোথাও গিয়ে পৌঁছে গেছে শিবু হাজরাদের কানে। মানে এখানে তারা বলতে চাইছে যে পুলিশ প্রশাসন কোথাও গিয়ে ওই শিবু হাজরাদের একেবারে দলদাসে পরিণত হচ্ছে, এমন কিন্তু অভিযোগ উঠে আসছে। হ্যাঁ দেখো, প্রকাশ্যে না বললেও কিন্তু আকার ইঙ্গিতে শেখ শাহজাহানের নাম উঠে আসছে। শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার এরা কিন্তু শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেও পরিচিত, এবং শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার এরা কিন্তু জেলা পরিষদ সদস্য। এমনটাই কিন্তু থাকা সত্ত্বেও যে এলাকায় যে দাবিয়ে বেড়েছে, এলাকায় যে সন্ত্রাস যে নির্যাতন দিয়েছে গ্রামবাসীদেরকে, তারা কিন্তু এই জন্য কিন্তু দীর্ঘদিন নির্যাতিত হওয়ার পরে কিন্তু ধরতে থাকার পরে কিন্তু আর তাদের সম্ভব হচ্ছে না, তারা কিন্তু রাস্তা নেমে পড়েছে এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। সামনের ছবি দেখা যাচ্ছে কিন্তু আজ গত 3 দিন ধরে কিন্তু আজ সেই 3 দিনের মধ্যে আজ 3 দিন হয়ে গেল, 3 দিনের মধ্যে কিন্তু বিক্ষোভ তারা থামার নাম নেই। যেহেতু নতুন করে আজকে জেলে খেলাতে অগ্নিগর্ভ হয়ে গেছে, কিন্তু আগামীকাল কি পরিস্থিতি হয় সেটা এখন দেখার বিষয়, সেদিকে লক্ষ্য থাকবে আমাদের ট্রাইব টিভির ক্যামেরা। প্রিয়াঙ্কা, সিরাজুল, এই মুহূর্তে কি পরিস্থিতি? কারণ সেখানে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী সহ র্যাবও নামানো হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে কি কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে, নাকি সেই আগের মতোই একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী? দেখো প্রিয়াঙ্কা, একদমই সন্দেশখালী কিন্তু এখন প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করেছে, ব্যাপক হারে কিন্তু র্যাব নামানো হয়েছে। পাশাপাশি রাজ্যের ডিজি তিনি কিন্তু এই মুহূর্তে 6:30 নাগাদ কিন্তু তিনি পৌঁছেছেন লঞ্চ নদী পার থানা থেকে, যেখানে বৈঠক করবেন আধিকারিকদের নিয়ে যে কি সিদ্ধান্ত নেওয়া যায়, শান্ত করা যায় সন্দেশখালীকে, সমস্ত বিষয়ে কিন্তু আলোচনার মধ্য দিয়ে কিন্তু শুরু করতে চাইছে প্রশাসন। এমনই ছবি এই সন্ধ্যেবেলা দেখা যাচ্ছে এবং রাত্রিতে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ ক্যাম্প করা হয়েছে, পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং পুলিশ টহল দিচ্ছে। যদি কোনো রাত্রিতে ঘটনা না হয় সমস্ত দিকটা নজরে রাখছে কিন্তু প্রশাসন এই মুহূর্তে সন্দেশখালী থেকে। প্রিয়াঙ্কা, সিরাজুল, দেখো এই বিষয় মানে সন্দেশখালীতে এত বড় ঘটনা ঘটে চলেছে, 2-3 দিন ধরে উত্তপ্ত হয়েছে, সেখানে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি মন্তব্য করলেন? তিনি বললেন যে এসব কিছু নয়, 2 দিন পরেই সন্দেশখালী ইস্যুই আর থাকবে না। মানে এরকম ঘটনার পরে কুণাল ঘোষের এরকম একটা মন্তব্য। দেখো, তৃণমূলের পক্ষ থেকে যে বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, এখান থেকে তৃণমূল কিন্তু এক কথায় বলতে দিচ্ছে এটা কিন্তু কোন গ্রামবাসী না বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ না, এটা কিন্তু বিজেপি এবং বামফ্রন্ট বিপিসি অর্থাৎ সিপিএম যারা কিন্তু পরিকল্পিতভাবে হামলা করছে বিভিন্ন জায়গায়। এরা কিন্তু যেহেতু সামনে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে ফায়দা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন গ্রামে গিয়ে বিক্ষিপ্ত করে তুলছে সাধারণ মানুষকে, যার কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু এমনটাই অভিযোগ করছে তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু বলছে আমরা কোনো দলের মধ্যে না, আমরা সাধারণ মানুষ, সন্দেশখালীর মানুষ, আমরা শান্তি পেতে চাই, শান্তিতে থাকতে চাই। সেই শান্তি আমরা কবে ফিরবে সেই দিকে তাকিয়ে আছে কিন্তু তারা। যে আমার সন্দেশখালী থানার কাছে একটাই অভিযোগ যে আমাদের শান্তি ফিরুক এবং যারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, যারা আমাদের ক্ষতি করেছে তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হোক, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে সন্দেশখালী থেকে। প্রিয়াঙ্কা, একেবারে সিরাজুল, অসংখ্য ধন্যবাদ। আমাদের নজর থাকবে যে এই পরিস্থিতি কোথাও গিয়ে শান্ত হয়, কখন শান্ত হয় সন্দেশখালী, সেদিকেই আমাদের নজর থাকবে। বুধবার থেকে এই ঘটনার সূত্রপাত, আর সেই ঘটনার রেশ কিন্তু 2-3 দিন পেরিয়ে যাওয়ার পরেও চলছে গ্রামবাসীদের সেই লাঠি ঝাঁটা হাতে নিয়ে বিক্ষোভ। এবং আজকে যেমনটা দেখা গেল যে শিবু হাজরা তার বাড়িতে আগুন লাগিয়ে দিল বিক্ষুব্ধ গ্রামবাসীরা, তার পোলট্রি ফার্মে, আরও একটি পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিল। এবং তাদের একটাই দাবি যে শিবু হাজরা, উত্তম সরকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হোক, না হলে তাদের তুলে দেওয়া হোক গ্রামবাসীদের হাতে। কার্যত এতটাই ক্ষোভ তাদের মধ্যে জমেছিল, এই দীর্ঘ এত বছর ধরে তাদের মধ্যে যে ক্ষোভ জমেছিল, সেই ক্ষোভই একেবারে বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো সন্দেশখালীতে। একেবারে উত্তেজনাময় পরিস্থিতি 2-3 দিন ধরে। এই পরিস্থিতি, এই যে উত্তপ্ত হয়ে রয়েছে, এই উত্তপ্ত সন্দেশখালী কবে শান্ত হবে সেই দিকেই কিন্তু নজর থাকছে। বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা।
তাদের জব কার্ডের টাকা থেকে শুরু করে তাদের জমি থেকে শুরু করে সবকিছু বাজেয়াপ্ত করে নিয়েছে তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দার, এবং সেই টাকা নিয়ে তাদের সম্পত্তি প্রতিপত্তি বৃদ্ধি করেছে, এমনটাও কিন্তু অভিযোগ জানাচ্ছেন গ্রামের মহিলারা। এর নিষ্পত্তি কোথায়? এই ঘটনার রেশ আর কত দূর গড়াবে সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে। অপরদিকে এই ঘটনায় কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় অপরদিকে কিন্তু রাজনৈতিক তরজাও তুঙ্গে। জানা যাচ্ছে যে সন্দেশখালীতে শিবু হাজরার বাড়ি এবং পোলট্রি ফার্মে যে হামলা হয়েছে সেই হামলার বিরুদ্ধে কিন্তু শিবু হাজরা তিনি পুলিশের কাছে এফআইআর করেছেন, আর সেই এফআইআর এ শতাধিক নাম রয়েছে, যেখানে সেই লিস্টে কিন্তু একেবারে প্রথমেই নাম রয়েছে প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা নিরাপদ সর্দার এবং তৃণমূল নেতা সুকুমার মাহাতো। তিনি দাবি করছেন যে এই যে এই সম্পূর্ণ ঘটনা বিজেপি এবং সিপিএম এর যোগসূত্র, তাদের চক্রান্তের ফলে এমন ঘটনা, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে সন্দেশখালী চত্বরে। কার্যত লোকসভা নির্বাচনের আগে এই যে সন্দেশখালীতে সম্পূর্ণ এই যে 3 দিন ব্যাপী ঘটনা, যে উত্তপ্ত পরিস্থিতি চলছে, আরো কতদিন চলবে তার কোনো ঠিক নেই। এই ঘটনা কিন্তু একেবারে অনেকটাই তাৎপর্য রাখবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বুধবার থেকেই তো উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী। তবে এই ঘটনায় তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিনি বলেন যে এটা কিছুই নয়, 2 দিন পরেই সন্দেশখালী ইস্যু থাকবেই না। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তিনি কিন্তু ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি এই সন্দেশখালী কাণ্ড প্রসঙ্গে তিনি কিন্তু ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন। সুকান্ত মজুমদার তিনি চিঠি দিয়েছেন অমিত শাহকে। এই মুহূর্তে সব থেকে বড় খবর যে সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যেই অমিত শাহকে চিঠি দিয়েছে সুকান্ত মজুমদার। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। অপরদিকে তৃণমূলের নেতারা তারা কিন্তু গায়ে মাখতেই চাইছেন না, তারা একেবারে দায় সারা ভাব দেখাচ্ছেন। সেখানে দেখা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন সন্দেশখালী কাণ্ডে। এ বিষয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, এই যে সন্দেশখালীতে উত্তপ্ত সন্দেশখালী এই সন্দেশখালী কাণ্ডে একাধারে দেখা যাচ্ছে তৃণমূল নেতার দায় সারা ভাব, অপরদিকে দেখা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন এই পরিস্থিতি বিষয়ে। দেখো, মূল যে বিষয়টা প্রিয়াঙ্কা এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, এবং সেই মর্মে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন এবং যেভাবে শাহজাহান এবং তার অনুগামীদের ওপর ক্ষুব্ধ হয়ে আদিবাসী মহিলারা রাস্তায় নেমেছেন এবং তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন, সেটা রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে সেই বিষয়টাই তিনি উল্লেখ করেছেন চিঠিতে। এবং এই ঘটনার জন্য কিন্তু রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনকে মূলত তিনি কাঠগড়ায় তুলেছেন এবং এই যারা এই ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত তাদেরকে দীর্ঘদিন ধরে রাজ্য প্রশাসন প্রশ্রয় দিয়েছে বলেই আজকে এই ধরনের ঘটনা বা সাধারণ মানুষ তারা আইন হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন। সেই বিষয়গুলো চিঠিতে উল্লেখ করে তিনি যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করেছেন যাতে এই বিষয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ করা হয়, সেই দাবি জানিয়ে কিন্তু তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তবে রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে কিছুক্ষণ আগেই নবান্নে যে সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্য সচিব এবং সেখানে ডিআইজি ছিলেন, তিনিও কিন্তু বলেছেন যে প্রশাসন কিন্তু এই ধরনের কোনো পদক্ষেপ মানবে না, যে আইন যদি হাতে তুলে নেওয়ার কোনো চেষ্টা হয় সেক্ষেত্রে রাজ্য প্রশাসন যে পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নেবেন এবং যার যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই বিষয়গুলোর ক্ষেত্রেও রাজ্য সরকার তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেবেন, এমন বক্তব্য রাজ্যের তরফ থেকে বলা হয়েছে। অপরদিকে
বিজেপি রাজ্য সভাপতি তিনিও চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে যে সন্দেশখালীর ঘটনায় কিন্তু এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। ত্রয়ন, দেখো এত বড় একটা ঘটনা যেখানে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, তাদের গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে, এখানে কোথাও গিয়ে দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা তারা কিন্তু কোথাও গিয়ে অন্যান্য নেতারা তারা কিন্তু কোথাও গিয়ে একটা দায় সারা ভাব দেখাচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ত্রয়ন, দেখো সেটা অবশ্যই, কিন্তু প্রশাসনের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে নেওয়া হবে সেরকম বক্তব্যই কিন্তু প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন সেই ধরনের বক্তব্যই কিন্তু তারা তুলে ধরছেন। তবে খুব স্বাভাবিক প্রায় 1 মাসের উপরে শেখ শাহজাহান তিনি অ্যাবসকন্ডিং হয়ে রয়েছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই কিছুটা দায় রাজ্য প্রশাসনের উপর পড়ছে এবং যেভাবে সাধারণ মানুষ এবং তারা যে অভিযোগ নিয়ে রাস্তায় নেমেছে যে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে সমস্ত জমি জমা সেই জমি জমার ক্ষেত্রে সেগুলোকে বেদির কাজে লাগানো হয়েছে এবং সেখানে তাদেরকে টাকা দেওয়া হয়নি। অমিত শাহকে যে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার, সেখানেও কিন্তু তিনি এই কথা উল্লেখ করে বলেছেন যে সাধারণ মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারেও কিন্তু এই শেখ শাহজাহান এবং তার অনুগামীরা তারা হস্তক্ষেপ করেছে। ফলে সামগ্রিক প্রেক্ষাপট এবং সেখানে দাঁড়িয়ে প্রশাসন তাদের ভূমিকা সঠিকভাবে পালন করেনি। ফলে সেই জায়গা থেকেই কিন্তু তিনি কেন্দ্রীয় বা আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং সন্দেশখালীতে যাতে শান্তি ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার যাতে বিষয়টি দেখেন, সেই কারণেই তিনি এই চিঠি দিয়েছেন। একেবারে ত্রয়ন, দেখো এই যে ঘটনা এর সঙ্গে কিন্তু কোথাও গিয়ে না একেবারে প্রত্যক্ষই বলা যায় যে শেখ শাহজাহানের সাথে একেবারে যোগসূত্র রয়েছে। সেই শেখ শাহজাহান আজ একেবারে 1 মাস পেরিয়ে গেছে, প্রায় 34 দিন তিনি বেপাত্তা রয়েছেন এবং সেই প্রসঙ্গে কিছুদিন আগেই আমরা শুনেছিলাম যে বিরোধী দলনেতা তিনি মন্তব্য করেছিলেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের দায়িত্বে লুকিয়ে রেখেছেন শেখ শাহজাহানকে, আর তারপরেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। অবশ্যই, এবং এতক্ষণ ধরে বা এতদিন ধরে আমরা যেটা দেখছিলাম যে পুরো বিষয়টাই কিন্তু রাজ্যের অভ্যন্তরে শাসক এবং বিরোধীর মধ্যে একটা চাপানোতর চলছিল এবং বিরোধীর থেকে প্রশাসন সঠিকভাবে সঠিকভাবে কাজ করছে না, এই ধরনের বক্তব্যকে সামনে নিয়ে আসা হচ্ছিল। এবার কিন্তু বিষয়টা যাতে কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রের তরফেও কেন্দ্রীয় হস্তক্ষেপ হয় সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু এই ধরনের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এই ধরনের চিঠি পাঠানো এবং লোকসভা নির্বাচনের আগে এই বিষয়কে সামনে রেখে তারা যে আইন শৃঙ্খলার প্রশ্নকে ইস্যু করতে চলেছে বা ইস্যু করতে পারে তার একটা ইঙ্গিতও কিন্তু এই চিঠির মাধ্যমে রাজনৈতিক মহলকে দেওয়ার চেষ্টা করলেন বিজেপি রাজ্য সভাপতি, এমনটাও কিন্তু মনে হচ্ছে। ধন্যবাদ। একেবারে যেমনটা জানালো যে আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে ইতিমধ্যে সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি তিনি সন্দেশখালী কাণ্ডে তিনি চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, যাতে এই যে সন্দেশখালীর পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে কেন্দ্রের নজর আসে। এই ঘটনা যেহেতু পশ্চিমবঙ্গের রাজ্যে, তাই রাজ্য সরকারের উপর কিছুটা তো দায় থাকছে এই ঘটনার। রাজ্য প্রশাসন কতটা কি পদক্ষেপ নিচ্ছেন সেদিকে তো নজর থাকবেই। তবে ইতিমধ্যেই কিন্তু নবান্ন সূত্রে যেমনটা জানা গিয়েছে যে নবান্নের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, নবান্নর তরফ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতির ওপর নজর রাখছে নবান্ন এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার সম্পূর্ণটা খতিয়ে দেখা হবে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাও কিন্তু নবান্নের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু কেন্দ্রের হস্তক্ষেপ চাইছেন, আর সেই কারণেই তিনি কিন্তু ইতিমধ্যেই অমিত শাহকে চিঠি দিয়েছেন সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে। সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যে সন্দেশখালীতে এসে পৌঁছেছেন আইজি অ্যাডমিনিস্ট্রেশন এস ঝারঝারিয়া। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং খতিয়ে দেখতে কার্যত আইজি এসে পৌঁছেছেন সন্দেশখালীতে। আইজি অ্যাডমিনিস্ট্রেশন এস ঝারঝারিয়া তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন সন্দেশখালীতে। 3 দিন ধরেই চলছে সন্দেশখালী, রণক্ষেত্র পরিস্থিতি হয়ে রয়েছে। এবার সেই ঘটনাস্থলে এসে পৌঁছলেন আইজি অ্যাডমিনিস্ট্রেশন এস ঝারঝারিয়া। পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন তিনি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালী কাণ্ডে খতিয়ে দেখতে সন্দেশখালীতে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন
আইজি অ্যাডমিনিস্ট্রেশন এস ঝারঝারিয়া। গত 3 দিন ধরে যেই ছবি আমাদের সামনে বারংবার এসেছে, কোথাও আগুন জ্বলছে, ভাঙচুর, এরকম বিভিন্ন ছবি এসছে যেখানে মহিলারা, গ্রামের মহিলারা তারা পথে নেমেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ অবশেষে আইজি অ্যাডমিনিস্ট্রেশন এস ঝারঝারিয়া তিনি এসে পৌঁছলেন সন্দেশখালীতে। পূর্ণাঙ্গ তদন্ত করবেন, তিনি খতিয়ে দেখবেন। অপরদিকে ইতিমধ্যে আজ নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে নবান্ন তরফ থেকে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া নির্দেশনা দেওয়া হবে। অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি চিঠি দিয়েছেন অমিত শাহকে। সন্দেশখালী কাণ্ড খতিয়ে দেখতে ইতিমধ্যেই সন্দেশখালীতে এসে পৌঁছেছেন আইজি অ্যাডমিনিস্ট্রেশন এস ঝারঝারিয়া। বিস্তারিত জানবো এই মুহূর্তে, কথা বলে নেব সিরাজুলের সঙ্গে। সিরাজুল, 2-3 দিন পেরিয়ে গেছে, অবশেষে আইজি অ্যাডমিনিস্ট্রেশন এস ঝারঝারিয়া তিনি এলেন সন্দেশখালীতে। তিনি পুরো বিষয়টা খতিয়ে দেখবেন এবং এই মুহূর্তে কি বলছেন, তিনি কি জানাচ্ছেন বা কি কি তার কর্মসূচি রয়েছে? তবে এই মুহূর্তে কিন্তু তিনি 6:30 নাগাদ 35 মিনিটে সন্দেশখালীতে গাড়ি নিয়ে ঢুকলেন। আমরা সেখানে উপস্থিত ছিলাম, সেখান থেকে তাদেরকে জিজ্ঞাসা করলাম এবং করার চেষ্টা করলাম, তিনি কিন্তু উত্তরে দিলেন না। তিনি কিন্তু সোজা লঞ্চে উঠলেন, লঞ্চে উঠে কিন্তু ওপারে চলে গিয়ে সন্দেশখালী থানাতে ঢুকলেন এবং সেখানে পুলিশ আধিকারিকদের বৈঠক করবেন। এই যে ধুমধাম কাণ্ড হচ্ছে সন্দেশখালী যেহেতু অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালী, বিক্ষিপ্ত জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নিগর্ভ চলছে। যেমন গত পরশুদিন অগ্নিগর্ভ হয়েছে সন্দেশখালী থানার পাশেই, কিন্তু সেই শিবপ্রসাদ হালদার এবং উত্তম সর্দারের আলা ঘর ধরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু তার যে পোল্ট্রি ফার্ম ছিল সেগুলি কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এই যে ক্ষোভ, তার পরিবর্তনে গতকাল থেকে মহিলারা, আদিবাসী মহিলারা তারা কিন্তু বিক্ষোভে নামে। বিক্ষোভে নামা কিন্তু থানায় ঢোকার চেষ্টা করেন। প্রথম বেরিকে ভাঙার পরেও কিন্তু থানার নিকট যে বেরিয়ে সেটা কিন্তু ভাঙতে পারেনি। সেখানে বিশৃঙ্খলা তৈরি হয় এবং এমনকি পুলিশের সঙ্গে হাতাহাতি করে দেয়। পুলিশকে গালিগালাজ করতে থাকে যে পুলিশ করে ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না, পুলিশকে কত টাকা ঘুষ খেয়েছে, এটা নিয়ে কিন্তু নানান ধরনের কথাবার্তা তারা বিক্ষোভের মধ্যে বলতে থাকে। পাশাপাশি কিন্তু আজ যে ঝারঝারিয়া তিনি কিন্তু সন্দেশখালীতে পৌঁছেছেন। এই ঘটনা একের পর দিনের পর দিন উত্তেজিত হয়ে উঠছে সন্দেশখালী। এই উত্তেজিত যাতে না হয় সে সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে কিভাবে তার পদক্ষেপ নেওয়া যায়, কিভাবে তার প্রস্তুতি শুরু করা যায়, সন্দেশখালীকে সমস্ত বিষয়গুলো কিন্তু নজরে রাখার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। এই মুহূর্তে তারা সন্দেশখালী থানার ভিতরে কিন্তু বৈঠক করছেন। সমস্ত পুলিশ কিন্তু সমস্ত আধিকারিকরা সেখানে কিন্তু উপস্থিত আছে, তারা বৈঠক করছে। এই মুহূর্তে কি সিচুয়েশন নেওয়া যায় আগামী পরবর্তী যাতে এরকম ধরনের ঘটনা না ঘটে সমস্ত বিষয়গুলো কিন্তু নজরে রাখছে। এই নিয়ে কিন্তু তারা এখন কিন্তু তারা বৈঠক করছেন। পাশাপাশি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সন্দেশখালীতে কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্প করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ কিন্তু টহল দিচ্ছে এবং গ্রামে গ্রামে কিন্তু পুলিশ পাহারা দিচ্ছে। মোড়ে মোড়ে যেখানে বাজার এলাকাতে গ্রামের ভিতরে সব জায়গায় পুলিশ টহল দিচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেটা নজর রাখতে পাওয়া হবে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ সিরাজুল। বৃহস্পতিবার থেকে ফের উত্তপ্ত উত্তর 24 পরগনার সন্দেশখালী রেশন দুর্নীতিকাণ্ডে পলাতক শেখ শাহজাহানকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, লাঠি হাতে বিক্ষুব্ধ জনতার রোষে কার্যত রণক্ষেত্র সন্দেশখালী। এখনো নিখোঁজ শেখ শাহজাহান, ইডির দেওয়া ডেডলাইনও অতিক্রান্ত। দুবার সিজিও কমপ্লেক্সে তলব করলেও হাজিরা এড়িয়েছেন সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। কার্যত ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। এ বিষয়ে কি বলেন রাজ্যের মুখ্য সচিব, শুনুন। গভর্নমেন্টকে যা করার আছে করছে, বাট দিস ভিসি ইজ স্পেসিফিক্যালি ফর আজকে সিএজি রিপোর্টের উপরে যেটা ভ্রান্তি হচ্ছে সেটাকে ক্লিয়ার করার জন্য আছে। আর আমাদের আর কিছু বলার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।